नमस्कार बंधुरा आज आमी बानाबो आमादेर सकलेर प्रिय बासंती पोलाओ। आज आमी बासमती चालेर बासंती पोलाओ बानिये देखाबो। चलुन ताहले रेसिपिटी शुरू करी। बासंती पोलाओ बानाबार जोन्नो आमी एकटा बड़ो बाटीते 2 बाटी बासमती चाल निये नेब। एबारे एई चालटाके खूब भालोभाबे परिष्कार करे धुए निते हबे যতক্ষণ না চালের জলটা একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে। চালটা বারবার করে ধুয়ে নিয়ে আমি 20 মিনিটের জন্য চালটাকে একটু ভিজিয়ে রেখে দেব। 20 মিনিট পর চালটাকে একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নেব। চালটা ঝরাতে রেখে দিয়েছি আমি। এবার চালটা থেকে জলটা সমস্ত ঝরে গেছে। এবারে একটা বাটিতে জল ঝরানো চালটা নিয়ে নেব। নিয়ে তাতে 1 চা চামচ হলুদ দিয়ে দেব আর 1 চামচ ঘি দিয়ে দেব। এই হলুদ আর ঘিটা দিয়ে চালের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। খুব সাবধানে মাখাতে হবে, যেহেতু চালটা ভিজে আছে, নরম হয়ে আছে, যাতে ভেঙে না যায়, তাই আলতো করে চামচের সাহায্যে হলুদ আর ঘিটা মাখিয়ে নিতে হবে। দেখুন সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। অপরদিকে একটা বাটিতে আমি 1 হাতা গরম দুধ নিয়ে নিয়েছি। তাতে অল্প একটু 1 পিঞ্চ মতো কেশর আমি ভিজিয়ে রেখে দেব। কেশরটা ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে ভিজাতে রেখে দেব। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি আমি। যে বাটিতে চালটা মেপে নিয়েছিলাম সেই বাটিরই 4 বাটি জল আমি নিয়ে নেব। এই বাসন্তী পোলাও বানাতে গেলে চাল আর জলের মাপটা কিন্তু একদম সঠিক নিতে হবে। আমি যেহেতু 2 বাটি চাল নিয়েছি তাই 4 বাটি এখানে জল নিয়ে নেব। এই জলটা আমি একটু গরম করে নেব। আমি পোলাওতে গরম জল দেব। এবারে একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালোভাবে মেল্ট করে নেব। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে 1 মুঠো মতো কাজু আর কিশমিশ আমি ভেজে নেব। কাজু আর কিশমিশটা একটু হালকা করে ভেজে নেব। কিশমিশটা ফুলে উঠেছে, ভাজা হয়ে গেছে। এবারে কাজু কিশমিশটা একটা বাটিতে ঢেলে রেখে দেব। ওই ঘিতেই 2টো তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন যে ঘি আর হলুদ মাখিয়ে রেখেছিলাম যে বাসমতি চালটা, সেই চালটা দিয়ে দেব। চালটা দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে চালটা ভেজে নিতে হবে একটু। এটাও কিন্তু একটা টিপস, চালটা যত বেশি সুন্দর ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে। চালটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না চালটার একটা হালকা কালার চলে আসছে। বেশ সময় ধরে একটু ধৈর্য ধরে চালটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। দেখুন চালটা আমার একদম ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি যে গরম জলটা করে রেখেছিলাম 4 বাটি, সেই 4 বাটি গরম জল আমি দিয়ে দিলাম। এই চাল আর জলের মাপটা কিন্তু একদম সঠিক রাখতে হবে। দিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 2 চা চামচ চিনি দিলাম, কারণ পোলাওতে বেশি মিষ্টি আমাদের বাড়ির লোক পছন্দ করে না। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এইটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে আমি 9 থেকে 10 মিনিট লো আঁচে রান্না করে নেব। আঁচটাকে এই সময় একদম লোতে দিয়ে 9 থেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি ঢাকাটা খুলে। দেখুন একদম হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব। খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আস্তে করে নাড়াচাড়া করতে হবে, নাহলে চালটা ভেঙে যাবে ভাতটা। অল্প অল্প একটু জল আছে, আর একটু রান্না করে নেব। আঁচটাকে লোতে রেখে দিয়েছি। এবারে যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব আলতোভাবে মেশাতে হবে,
নাহলে ভাতটা ভেঙে যাবে। খুব ভালোভাবে দেখুন আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি আঁচটাকে লোতে রেখে। আর যে কেশর দুধে গুলে রেখেছিলাম সেই কেশর আর দুধটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কেশরটা চালের সঙ্গে মিশিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। পোলাওর সঙ্গে মিশিয়ে নিতে হবে। নিয়ে আঁচটাকে লোতে রেখে দিয়েছি। দিয়ে আর 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি আঁচটাকে অফ করে দিয়েছি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটাকে অফ করে মেশাতে হবে। এবারে একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। গ্যাসটাকে অফ করে 10 মিনিট রেখে দেব এইভাবে। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম তৈরি আমার বাসন্তী পোলাও। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আপনাদের প্লেটে সার্ভ করেও দেখাচ্ছি। আর গন্ধটাও কিন্তু খুব দারুণ বেরিয়েছে। একদম লোভনীয় বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে আমার। এবারে সার্ভ করে দেওয়ার জন্য একদম রেডি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, একদম ঝরঝরে হবে এইভাবে বানালে। আমার আজকের এই রেসিপি বাসন্তী পোলাও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বাসন্তী পোলাও যদি আপনারা বাড়িতে বানান কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের পোলাওটা কেমন হলো। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।